হতে আছে অনেক দূরে এখনো যেতে দেয় না সবার কাছে অনুরোধ করিব ভাইজান ফিরে এসে বাবা মায়ের কষ্ট দিও না রে মায়ের তোমার শাশুড়ি মাটি তোরা পাইনি দেখে রে লক্ষ্মী আল্লাহ নবী সদাগরের কাটা হাত টুকরে নিয়ে ওখানে চিন্তায় পড়ে যাচ্ছে। এইদিকে মা ফাতেমার ঘরে এক সন্তান অসুস্থ হয়ে পড়ে, তাই একদিকে ফাতেমা কাঁদে, একদিকে আল্লাহর নবী কাঁদে। কাঁদতে কাঁদতে কি হলো, নবীজি সেদিন বলতেছিল, রে সদাগর তুমি হাতটা কেটে দিয়েছো, ঠিক আছে, এবার তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার কাছে দোয়া চাও না, আমার কাছে ক্ষমা চাও না। তাই সেদিন এবার দেখো সদাগর আল্লাহর কাছে দোয়া চাই যখন, আল্লাহর নবী বলছেন যাও তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। পানি কিনে বড় দোয়া ইউনুস নবীজি আমার মুখ দিয়ে বলে, তাই সেদিন কি করলেন, এবার দেখো ওই পানিতে দোয়া ইউনুস বলে যখন ফুঁক দিয়ে সদাগরের কাটা হাতটা লাগিয়ে দিয়ে যখনই পানিতে ছিটি দিলেন, আল্লাহর লীলা, আল্লাহর মহিমা কি বুঝতে পারে, সঙ্গে সঙ্গে হাতটা জোড়া লেগে গেল। কিন্তু সদাগর যখন হাতটা জোড়া লাগলেন, সঙ্গে সঙ্গে তাই এবার আল্লাহর নবী যখন ওখানে দাঁড়িয়ে ছিল, সদাগর হাত ভালো পেয়ে তার পায়ে পড়ে গেলেন। পায়ে পড়ে বলছে, ওগো হুজুর আমি যে অনেক পাপী হয়েছি, আমি যে অনেক পাপ করেছি, আমি এই পাপ থেকে মুক্তি হতে পারবো না। আর তোমার জন্য আমার জনম দুঃখী মা সে যে অপেক্ষা করছে, হুজুর চলো একবার আমার বাড়িতে চলো। বলছে না, আমি তোমার বাড়িতে এখন যেতে পারবো না, আমার দুটো নাতিকে আমি কথা দিয়েছি, আমার নাতি দুটো যতক্ষণ তার মুখে কোনো দানা, তার মুখে কোনো খানা দিতে পারবো না, আমি নবী হয়ে কারো বাড়ি এবার দাওয়াত খেতে যাব না, কারো দাওয়াত নেব না। আমি 7 দিন ধরে উপবাস, আমি 7 দিন ধরে অনাহারি, কিন্তু আমার নাতি ইমাম হাসান হোসেন 2 ভাই পুরো 3 দিন ধরে না খেয়ে আছে, কিন্তু আমি আরো 7 দিন যদি অনাহারে থাকি আমি থাকতে পারবো, কিন্তু আমার 2 নাতির কষ্ট আমি নবী হয়ে দেখতে পারবো না, আমি নবী হয়ে দেখতে পারবো না। ও ভাই, ও মা বোনেরা, সেই নবীর মতো নানা, আজকে ওই নানার মহব্বতে আজ পর্যন্ত দুনিয়ায় প্রমাণ আছে আমরা মুসলমান ধর্মে যারা নানা হয়েছি, তাই আমরা কত সুন্দর নাতির বৃত্তির মহব্বত আমরা মায়া করি। ফাতেমার সন্তানকে নিয়া মুখের জিহ্বা বাহির করে সন্তানের মুখে লাগিয়ে দিয়ে বলছে, বাবা তুমি একবার আমাকে মা করে দাও, আমি যে তোর মা। আমি সবাই হাতে পা ধরে বলবো, এক মুষ্টি ভাত
আর একটা পরনের কাপড়ের জন্য বাবা মাকে ভুলবেন না। বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে পিতা মাতাকে কষ্ট দিবেন না। পিতা মাতার আশীর্বাদ খাবে বাচ্চা দুধ ভাত। যে ভাই, আজকে বাবা মা ছাড়া আমরা কেউ দুনিয়ায় পয়দা হইনি। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কেউ আমরা মানুষ হতে পারি নাই। কারণ যেদিন একটু ছোট্ট ছোট্ট ছিলাম, যেদিন আমরা গোসল করতে পারিনি, যেদিন আমরা পোশাক পরতে পারিনি, যেদিন আমরা খানা খেতে পারিনি, ওই দিন আমার মা, তোমার মা, সকলের মা এই দুনিয়ার বুকে সন্তানদেরকে কষ্ট দিয়ে মানুষ করেছে। ফাতেমা সন্তানকে নিয়ে আল্লাহর কাছে বিশ্বাস ছাড়ছে। সেই দিন ফাতেমার বাড়িতে বিনা আগুনে ধোঁয়া, ঘরের ওপর ধোঁয়া উড়ে যাচ্ছে। তাই ছোট ভাইয়ের কষ্ট দেখে, দুঃখ দেখে ওরাই ছিলেন ভাই, ওদের মতো ভাই আমরা হতে পারবো না। বড় ইমাম তার গলা ধরে কাঁদছে, আমাকে যদি তুমি ছেড়ে যাও আমি কাকে নিয়ে মাঠে যাবো ভাই? আমি কাকে নিয়ে যে খেলা খেলবো? আমি একাই থাকতে পাবো না। আমাকে ছেড়ে যাও না। ওরাই ছিলেন নবী বংশধর, ওরাই ছিলেন মদিনার বাতি। বড় ইমাম সেদিন কি বলছেন? ভাই ইমাম ছিল
ফাতেমার কান্না, তাই ইমাম হাসান হোসেনের কান্না দেখে জালুয়ায় ছাড়লো জাল, মোয়াতিরা ছাড়িলেন নিজেরে পোলার সন্তান। এবার দেখো হালুয়ারা ছাড়লো, ওই না দেখো হাল। সবাই দৌড় দিয়ে যাচ্ছেন ফাতেমার বাড়ি ভাইজান। ফাতেমার বাড়িতে ওই না চলে যায়, যাইয়া দেখে ছোট ইমাম মুখ শুকনা হইয়া মায়ের কাছে পড়ে পড়ে আছেন। জগৎ ফাতেমা আল্লাহর কাছে দুই হাত তুলে করছেন, তখন দোয়া তখন না। কিন্তু ছোট ইমামের কষ্ট দুঃখ দেখে সেদিন ওই হিন্দু কি মুসলিমরা, তাই ওই মক্কাবাসীরা মদিনাবাসীরা সকলে কেউ দুগ্ধ, কেউ ফল, কেউ পানি নিয়ে নিয়ে দৌড় দিয়ে যাচ্ছেন। ছোট ইমাম অসুস্থ হয়ে মায়ের কোলে পড়ে আছে। তাই ও মা বোনেরা, ও ভাই দাদারা, সেদিন মক্কাবাসীরা মদিনাবাসীরা বলেছিল, এই সময় যদি গিয়ে আমি যদি ওই হোসেনের মুখে এবার একটু পানি দিতে পারি, তাই দেখো ওই পানি টুখার বিনিময় হাসরের মাঠে বিচারের দিনে আমাদের বাপ দাদু 14 গোষ্ঠী পরিবারকে নিয়ে আমি ওই দেখো জান্নাতে প্রবেশ করতে পারবো। এবারে খোদা, এরা যে ইমাম বংশধর, এরা যে নবী বংশ, এদের একটু দোয়া পাইলে আমরা হাসর কিয়ামতের জান্নাতে পৌঁছে যাব। তাই ওই বিপদকালে যে মা যে সময় ওই সময়টা যে জিনিস পেয়েছিল নিয়ে নিয়ে দৌড় দিয়েছিল। এখানে অনেক মা বোন আছেন, অনেক বাবারা আছেন, গান শুনতেছেন, গান শুনবেন। সবার মন পরীক্ষা করার জন্য, সবার দিলটা পরীক্ষা করার জন্য আমরা আজকে এই জায়গার হিন্দু মুসলমান ওই মদিনাবাসী ইমাম বংশধরকে, নবীর নবী হাসান হোসেনকে আমরা ওই রকম কয়জন ব্যক্তি ভালোবাসি, তার মহব্বতের কথা শুনি, তার দুঃখের কথা শুনি। যদি কোনো মা, যদি কোনো দাদা তার উথুলে করে 100 টাকা দান করে আল্লাহর কাছে যদি 2 হাত পেতে একবার দোয়া চান, আল্লাহ পাক বলেছে ওই ব্যক্তিকে আমি বিনা অপরাধ বিনা দোষে হাসরের মাঠে, তাই আমি তাকে হাজার হাজার পাপ গুনাহ থেকে মাফ করে আমি তাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। তাই এখানে মা বোনেরা অনেক আছেন। তাই এবার আমরা নবী বংশীদার, নবীকে ভালোবাসি, তার নাতি তার মায়ের কোলে পড়ে আছেন, সদাগর ভালো হয়ে বাড়ি